রোজার জন্য যখন সেহরি খাচ্ছিল ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা, ঠিক সেই মুহূর্তে একের পর এক বোমা হামলা চালায় ইসরায়েল। পুরো ফিলিস্তিন জুড়ে তখন কান্না আর কামানের গুলির শব্দ। তারই মধ্যে ভেসে আসছিল কান্না জড়িত আজানের ধ্বনি। রক্তাক্ত শিশুদের দেখা গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে স্তব্ধ পুরো পৃথিবী। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। যুদ্ধবিরতি চলায় প্রাণ শঙ্কা একপাশে রেখে পরিবার নিয়ে ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল গাজার বাসিন্দারা। তখনই মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠল উপত্যকা। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ এর এ হামলা থেকে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির কিছুই রেহাই পায়নি। এই হামলায় গাজার উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হামাসের শীর্ষ নেতা সহ অন্তত 4 শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবারের এই বিমান হামলায় নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বর হামলার পর ফিলিস্তিনি শিশুদের দৌড়ে ছুটে চলতে দেখা গেছে। মুখপাত্র রোসালিয়া বলেছেন, ইসরায়েলি হামলায় 10 লাখের বেশি ফিলিস্তিনি শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। তাদের যুদ্ধের ধকল সহ্য করতে হচ্ছে। গাজা সিটির কেন্দ্রস্থলে আদ তলিবিন নামক একটি স্কুলের বাস্তুহারা নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বিমান হামলায় মাটিতে মিশে গেছে ওই স্কুলটি। এ সময় ঘটনাস্থলেই নারী শিশু সহ অন্তত 25 জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্টের আয়ের খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এছাড়া গাজায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে এক সামরিক কর্মকর্তা। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ভবন বা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন রোজার জন্য যখন সেহরি খাচ্ছিল ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা, ঠিক সেই মুহূর্তে একের পর এক বোমা হামলা চালায় ইসরায়েল। পুরো ফিলিস্তিন জুড়ে তখন কান্না আর কামানের গুলির শব্দ। তারই মধ্যে ভেসে আসছিল কান্না জড়িত আজানের ধ্বনি। রক্তাক্ত শিশুদের দেখা গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে স্তব্ধ পুরো পৃথিবী। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। যুদ্ধবিরতি চলায় প্রাণ শঙ্কা একপাশে রেখে পরিবার নিয়ে ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল গাজার বাসিন্দারা। তখনই মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠল উপত্যকা। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ এর এ হামলা থেকে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির কিছুই রেহাই পায়নি। এই হামলায় গাজার উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হামাসের শীর্ষ নেতা সহ অন্তত 4 শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবারের এই বিমান হামলায় নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বর হামলার পর ফিলিস্তিনি শিশুদের দৌড়ে ছুটে চলতে দেখা গেছে। মুখপাত্র রোসালিয়া বলেছেন, ইসরায়েলি হামলায় 10 লাখের বেশি ফিলিস্তিনি শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। তাদের যুদ্ধের ধকল সহ্য করতে হচ্ছে। গাজা সিটির কেন্দ্রস্থলে আদ তলিবিন নামক একটি স্কুলের বাস্তুহারা নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বিমান হামলায় মাটিতে মিশে গেছে ওই স্কুলটি। এ সময় ঘটনাস্থলেই নারী শিশু সহ অন্তত 25 জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্টের আয়ের খবর।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এছাড়া গাজায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে এক সামরিক কর্মকর্তা। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ভবন বা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন